হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকে আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহের প্রাণকেন্দ্রে শিল্পাচার্য জয়নুল উদ্যানে, যেটা আপনার ব্রহ্মপুত্র নদীর একদম কোল ঘেঁষে খুব অপরূপ সৌন্দর্য একটা জায়গা। আসলে সেইখানে আপনারা না গেলে সৌন্দর্যটা, প্রকৃতির যে কি সৌন্দর্য আসলে সেটা আপনারা উপভোগ করতে পারবেন না। তো আজকে আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এই আর কি। আর আজকে আপনারা দেখতে থাকুন, আর আমরাও দেখবো যে এখানে কি কি আছে বা কি না আছে। তবে জায়গাটা আসলে অনেক সুন্দর। এক পর্যায়ে এসে গেলাম উপাচার্য জয়নুল উদ্যান। এইটা হচ্ছে মেইন ফটক, এখান দিয়ে ঢুকতে হয় একদম নদীর কোল ঘেঁষে। তবে ওই দিনকে আসলে একটু বৃষ্টি ছিল আমরা যেদিন ছিলাম। এই যে ভালোবাসার মানুষের জন্য ফুল, এখানে অনেক কিছু পাওয়া যায়, বিনোদন, তারপর আপনার অনেক কিছু। এই যে এখন আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এই এখানে গান করার জন্য, এখানে স্টেজ প্রোগ্রাম করার জন্য এখানে একটা স্টেজ প্রোগ্রাম আছে। প্লাস আপনার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে পাশে এত সুন্দর একটা বট গাছ, বিশাল বড়, মনে হয় যে এটা শতবর্ষী একটা বট গাছ। এটা আপনারা না দেখলে, এটা আসলে বটে মূলে বসা যে একটা একটা যে ঠান্ডার যে একটা প্রকৃতি, এটা আসলে অপরূপ যে কি সুন্দর, এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এখানে বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করে। প্লাস পার্কের ভিতর দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, রাস্তাটা খুবই মনোমুগ্ধকর একটা রাস্তা। চতুর্পাশে ঘাস, বড় বড় ঘাস। বিনোদনের জন্য বাচ্চাদের আপনার গিয়ে ওই যে ডিজিটাল যে আপনার এগুলো দেখে আর কি, শো গুলো দেখে। এই যে একটা বাচ্চা দেখতেছে, দেখেন, অনেক সুন্দর, বাচ্চারা দেখে অনেক আনন্দ পায়। তো আপনাদের ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। তো তার পাশে আরো আমি আগে একটু আশ্চর্য হলাম যে একটা গাছ এত সুন্দর করে, প্রকৃতি যেটা নিজের মতো করে সাজাইছে, আসলে এটা না দেখলে আসলে বোঝার মতো নয়। একদম নদীর কোল ঘেঁষে প্রকৃতির হাওয়া, এবং কি একটা বিশাল বিশাল একটা গাছ, অনেকগুলো গাছ এরকম। তারপর আবার আপনার বিনোদনের জন্য আছে। আবার আপনারা যদি মনে চায় যে আমি আজকে একটু দোল খাবো, কি সুন্দর দোল দেখেন, কপত কপতির এখানে দোল খাচ্ছে, আহ সেই সেই দোল খাচ্ছে। নদীটা এত সুন্দর, ব্রহ্মপুত্র নদী অনেক সুন্দর, প্লাস অনেক বড়। তবে একটা বিশেষ করে এখানে বাচ্চারা আসে, এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়। এখানে কোনো উচ্ছৃঙ্খল নাই, খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ এখানে। এখানে এখানে আরো একটা জিনিস আছে, আপনারা যদি কেউ এসে টেস্ট করাতে চান, এখানে ওই যে রক্তের গ্রুপ নির্ণয় করে, ব্লাড সুগার দেখে, ডায়াবেটিস দেখে, প্রেসার দেখে, ইমিডিয়েটলি ভাবে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে সেই ট্রিটমেন্ট করার মতো ব্যবস্থা আছে। এখানে আপনারা যদি নৌকা কেউ ভাড়া নিতে চান, ওই যে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব নৌকা ভাড়া নেয়, হয়তো ঘন্টা হিসাবে আর কি 150-200 টাকা এরকম ভাবে ভাড়া নেয়। এখানে মানুষ এখানে ঘুরে ওই পারে যায়। প্লাস এই পার থেকে ওই পারটা আরো সুন্দর লাগে বেশি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রচুর, মানে পানিটা অনেক ধার, পানিটা অনেক স্রোত পানির মধ্যে। আর আমরা যাওয়ার পর আসলে যদিও একটু প্রবলেম হয়েছে আমাদের বৃষ্টির জন্য, এখানে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আপনাদেরকে বৃষ্টিটা অবশ্যই দেখাবো যে এটা কতটুকু বৃষ্টির কবলে আসলে আমরা ছিলাম। তারপরে আপনাদের জন্য আসলে একটু রেকর্ডটা করতে হয়েছে, আপনাদেরকে শুধু জাস্ট এই জায়গাটা দেখানোর জন্য। এটা ময়মনসিংহের যে ব্রিজটা আছে, ওই ব্রিজ থেকে বাম দিকে আপনার এটা বললেই হবে যে আমরা উপাচার্য জয়নুল আবেদিন উদ্যান যাব, তাহলে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তবে আমাদের মন চাইছিল যে আসলে এখানে গোসল করার জন্য। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা আমার সাথে ছিল, আসলে তাদেরও ইচ্ছে ছিল যে গোসল করবে, কিন্তু আসলে গোসল করা আমাদের হয়নি, আমাদের ওই প্রিপারেশনটা ছিল না। তো বন্ধু, আজকে এই পর্যন্তই থাক। আবার কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।